আছাড় খেয়ে লুটিয়ে পড়েছে প্রভু রামচন্দ্রের চরণে। দাদা, বাবা তো মৃত্যুর শয্যায় এতক্ষণ মারা গেছে, বাবার অবর্তমানে জ্যেষ্ঠ দাদা হয় পিতৃতুল্য। আমার মা তো বলেছিল আমার ছেলে ভরত রাজা হবে আর রাম বনে যাবে। দাদা, আমি তো এখনো রাজা হইনি, তুমি চলো, ফিরে চলো, একটা বড় ফিরে চলো। রামচন্দ্র বলছে, ওরে ভরত, তোর মধ্যে এমন ভাই যদি জগতের প্রত্যেকটা ঘরে ঘরে হয়, তাহলে তো ভাই ভাই কোনোদিন আর বিবাদ হবে না রে। আমি পিতৃর সত্য পালনের জন্য এসেছি, আমি ফিরে যেতে পারবো না বাবাকে অপমান করে। ভরত বলছে, ও দাদা, ও দাদা, আমি জানি তুমি ফিরে যাবে না, তুমি ফিরে না গেলেও আমি তোমার কাছে একটি জিনিস প্রার্থনা করব। রামচন্দ্র বলছে, কি চাস বল, তুই যা চাইবি তাই দেব আমি। অযোধ্যার যে সোনার সিংহাসন, যে সিংহাসনে তোমার আসীন হওয়ার কথা ছিল, যদি জীবন থেকে আত্মাটা বেরিয়ে যায় দেহ থেকে, তবু ওই সিংহাসনে আমি বসতে পারবো না। তুমি যদি না যাবে, তোমার ওই চরণ যুগলের খড়মধুখানি তুমি আমার মাথায় তুলে দাও। তোমার ওই চরণের খড়মধুখানি আমার মাথায় তুলে দাও। ওই সোনার সিংহাসনে তোমার খড়মধুখানি বসে আমি রাজ্য শাসন করব। প্রতিদিন বদলে আমি রাম নাম জপ করব। আর আমার নয়নের জলাবে তুলসী সেই ভক্তি চন্দন মিশায়ে, ভক্তি চন্দন মিশায়ে আমি কি করবো জানো? কুশের আসনে বসে আমি 14 বৎসর পূজা করিব। ফিরে গেলেন বনবাস থেকে গিয়ে ভরতকে বলেছিল, কি তুই চাস বল? বলল, দাদা গো, আমি তোমার ভাই হয়ে জন্ম নিতে চাই না। কেন? ভাই হয়ে তুমি আমার কথা শুনবে না। যদি এবারে মরে গিয়ে মানুষ কুলে মনুষ্য কুলে জন্ম দাও, তবে বন্ধু করে জন্ম দিও। ওই সেই সুদামা বন্ধু হয়ে এলো। আর সুদামার মা রচনা দেবী কি করলেন? গুরুকুলে এসে হাজির হলেন আর গুরুদেবের চরণে এসে প্রণাম করলেন। কৃষ্ণ বলরাম আর সুদামার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। মায়েরা এমন করে গুরু, যিনি গুরুমা ছিলেন, তিনি বললেন, সুমুখে দেখবি বললেন, ওরে বাবা, আমার বাড়িতে তো রন্ধনের কাষ্ট শেষ হয়ে গেছে, তা তোরা একটু কাষ্ট এনে দিবি। একদিন কাষ্ট আনতে গিয়েছে বাবা, আর গিয়ে কি দেখা গেল? বনের পথে মায়েরা। আর যখন বৃন্দাবনে ভগবান যেত, বনের পথে নাচতে নাচতে যেত, গাইতে গাইতে যেত। বলুন, রাধা রানী কি শ্যাম সুন্দর হরিবল ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে আজকে এই কলিযুগের মাটিতে এই চিড়ের প্রসাদ আমাদের সেবা করি আমরা। তাহলে চিড়েটা কে দিয়েছিলেন? ভগবান কৃষ্ণচন্দ্র। তিনি দ্বারকার রাজা হয়েছিলেন। আর এই সুদামা তার মা গত হওয়ার পরে এই সুদামা বিবাহ করেছিল, নাম তার বসুন্ধরা, তার স্ত্রীর নাম। ঘটনাটা আপনারা সবাই জানেন, কিন্তু আসল তত্ত্বটা কি? ওই ভরতের ঋণ শোধ করার জন্য ভগবান কৃষ্ণ যেদিন তিনি দ্বারকায় গিয়ে উপস্থিত হলেন, কতগুলো ভিজে চিড়ে নিয়ে বাবা, আর সেই ভিজে চিড়েটা নিয়ে ভগবানকে দিয়েছিলেন। আর সেই ভগবানকে দিয়েছিলেন বলে
ভগবান সেই ভিজিটিটা ভক্তি মিশ্রিত বলে সেবা করেছিল। লক্ষ্মী সেবা করেছিল মাতা লক্ষ্মী, রুক্মিণী, সত্যভামা, আর কে? নারদ সেবা করেছিল। নারদ সেবা করে সেই প্রসাদটা দিয়েছিল কাকে? বাবা মহাদেবকে, মা বিমলাকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে সেই ভক্ত আর ভগবানের মিলন আমরা রাখবো। আমরা একসঙ্গে বলবো হরি বল। দুহাত তুলে বলে রে হরি নাম, পূর্বের তোর সকল মনস্কার। হরি হরি বল। দুহাত তুলে বল রে হরি নাম, পূর্বের তোর সকল Please subscribe my YouTube channel and like, comment, share please.